ঈদ মোবারক। কেমন আছো সবাই? ঈদের দিনটা কেমন কাটলো? আমার এবার ঈদের দিনটা ছিল পুরো একটা রোলার কোস্টার। ঘুমতে করতে লেট হয়ে গিয়েছিল, এরপরে নাস্তা করলাম, রেডি হওয়া শুরু করলাম। এই চুড়িগুলো সুন্দর না অনেক? এটা নিয়েছি নিশির পেজ থেকে। আর তারপরে এই ড্রেসটার সাথে কানের তুল ম্যাচিং করার চেষ্টা করতেছিলাম। যেহেতু এবার ঈদের দিনে অনেক গরম ছিল, তাই মেন ড্রেসটা না পরে কটনের ড্রেসটা পরেছি। এরপর ফ্যামিলির সবাই মিলে মাওয়াঘাটের দিকে রওনা দিলাম। বিলিভ ইট অর নট, আমি এখন পর্যন্ত মাওয়াঘাট যাই নাই। 2018 সাল থেকে মিনি কক্সবাজারের ভিডিওগুলো দেখতাম, দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে মাওয়াঘাট কীরকম হবে না হবে। রাস্তাঘাট একদম পুরো ফাঁকা ছিল, আর এত সুন্দর রাস্তার পাশগুলা। আমরা উত্তরা থেকে দুপুর 12টার দিকে বের হয়ে আর 2টার দিকে পৌঁছে যাই। লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম লিফ লঞ্চে। আগে থেকে ঠিক করা ছিল না, ওইখানে গিয়ে ডিসাইড করছি। বাইরে থেকে দেখে অনেক সুন্দর লাগছিল, আর গুগলের রেটিংও ভালো ছিল। তাই ভিডিওটা আসলে অনেক সুন্দর, কিন্তু সবকিছু পারফেক্ট ছিল না। অনেক কিছুই ভালো লাগছে, অনেক কিছুই ভালো লাগে নাই। ফুল রিভিউ আসতেছে ব্লগের, লিঙ্ক থাকবে কমেন্টে। ফ্যামিলি বা গ্রুপ নিয়ে যদি যাও, অবশ্যই যাওয়ার আগে দেখে নিবা, নাহলে কিন্তু আমাদের মতো ধরা খাইতে পারো। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি টবি তুললাম। তোলার পরে পার্কিংয়ে গিয়ে দেখি পার্কিংয়ের ঠিক পাশে এই চায়ের দোকানটা আছে, এখান থেকে চা খাই। খেতে খেতে দেখি যে এর পাশে যে আম গাছটা আছে, আম গাছটা এতগুলো ছোট ছোট কাঁচা আম। আমি মজা করতেছিলাম এমনিতেই যে একটা আম পারি, আর তখন টুপ করে আমটা পড়ে, মানে কোইন্সিডেন্স লেভেল। এরপর আমরা মাওয়াঘাট চলে গিয়েছিলাম। ঘাটের আগেই পার্কিংয়ের পাশেই বিশাল বড় জায়গা জুড়ে মেলার মতো অনেকগুলো স্টল ছিল। এখানে অনেকগুলো গিফট শপ ছিল। এই ব্যাগটা কিনছি, জানি এটা অনেক কমন, আমি এটা 300 দিয়ে নিছি, 600 চাইছিল। চিৎসিনা ঠকছি বইলো। আর তারপরে যে ঘাটে গেলাম, ঘাটে গিয়ে মানে এত ভিড়, আমি যা দেখছি ভিডিওতে, যা এক্সপেক্ট করছি কিচ্ছুর সাথে মিলে নাই, মানে পুরো ডিসঅ্যাপয়েন্টেড। তো যেহেতু ভিউ দেখে মন ভরে নাই, ঠিক মতো ঘুরতে পারলাম না, এটাও শুরু করতে গেলাম খাবার দাবার দিয়ে। তো এখানে হচ্ছে পান বিক্রি করতেছিল, মশলা পান। তারপরে ডাব ছিল, ডাবগুলো ছিল মাত্র 150 টাকা করে। আর এই গরমে খেয়ে এত আরাম লাগতেছিল। এই ভাইরাল আলু চিপসগুলো ট্রাই করলাম। এটা বানানোর প্রসেসটা দেখতে খুবই সুন্দর, আর খাইতেও মোটামুটি ভালো ছিল। তো একটু হাইজিন ইস্যু থাকা যায় এইসব জায়গাগুলোর মধ্যে। এরপর খানিকক্ষণ নদীর পাড় দিয়ে ঘুরে তারপর আমরা বাসায় ব্যাক করলাম। তো এই ছিল আমার ঈদের দিন। গরম, অ্যাডভেঞ্চার, ফ্যামিলি টাইম সবকিছু দিয়ে ভরা। তোমাদের ঈদের দিন কেমন কাটলো? কোথায় গিয়েছিলে? ফ্যামিলির সাথে গিয়েছিলে না ফ্রেন্ডদের সাথে? সবকিছু শেয়ার করো কমেন্টে। আর হ্যাঁ, ঈদের ট্যুরের ব্লগও কিন্তু আসতেছে। 2 দিন যে 2টা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেগুলোর রিভিউ থাকবে। সো স্টে টিউনড। থ্যাঙ্কস ফর জয়নিং মি টুডে। বাই।